ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণহিদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অঘ্রাণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16-12-2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অঘ্রাণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অঘ্রাণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের একদম দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল শুভকারক গ্রহ এবং শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এবং এই মীন রাশিতেই বুধ নিচস্থ হয়, শুক্র এই রাশিতে তুঙ্গস্থ হয়। এবং যেহেতু এটি অঘ্রাণ মাস নিয়ে আলোচনা করতে চলেছি, অঘ্রাণ মাসে রবি ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে এবং এই অঘ্রাণ মাসে 3টি নক্ষত্রের মাধ্যমে বৃশ্চিক রাশিটি অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মীন রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি এবং চন্দ্র, মঙ্গল এবং রবি, জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এমনিতেই আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ। রবি আপনাদের ঠিক ভাগ্যস্থানেই কিন্তু অবস্থান করছে। এই মাসের ক্ষেত্রে রবি জলরাশিতে অবস্থান করছে, অগ্নি কারক গ্রহ এবং একটি স্থির রাশি। এবং মঙ্গল যুক্ত অবস্থায় কিন্তু এই রাশিতে অবস্থান, মানে রাশিপতি নবম ভাবের ভাগ্যপতিকে নিয়ে অবস্থান করা। এবং যেহেতু প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রে আপনাদের রাশিপতির নক্ষত্রে অবস্থান করবে 18 তারিখ এবং 19 তারিখ, কিন্তু এখানে বিশেষ প্রবেশ করলেও এখানে মঙ্গলের ফলটা কিন্তু প্রথমে ফল প্রদান করবে। এখানে রক্তচাপ আপনাদের মধ্যে ওঠানামা করতে পারে, রক্তের শর্করা বৃদ্ধি হতে পারে বা পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধে দেখা দিতে পারে। বড় ভাই বা বোন যাদের রয়েছে তাদের সঙ্গে সঙ্গে ভুল বুঝাবুঝি কিছুটা উঠে আসতে পারে। আর্থিক দিকটি কিন্তু ভালো হবে এবং পারিবারিক এবং সন্তানের ভাগ্য ভালোর দিকেই কিন্তু প্রদান করবে। এবং রবি এই জায়গায় ঠিক 20 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। এই অনুরাধা নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র। যেহেতু শনি নক্ষত্রে রবি অবস্থান করবে, যে জাতক পছন্দ করবে সেই সব কাজে যাতে বুদ্ধি, কৌশল এবং ইচ্ছা শক্তির বা কর্মে সফলতা, ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা কিন্তু প্রদান করবে। যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই কাজ তার ভালো লাগবে বা আকর্ষণ সেই সব কাজে কিন্তু বাড়বেই। এমনিতে শনি হচ্ছে কর্মকারক গ্রহ এবং কর্মফলদাতা হওয়ার জন্য কি হচ্ছে, এই রবি যেহেতু শনি নক্ষত্রে থাকার জন্য কাজকর্ম কিছুটা কম হবার সম্ভাবনা দেবে। কারণ কি হচ্ছে, রাশিচক্রের সিংহ রাশির অধিপতি গ্রহ অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু রবি শনি নক্ষত্রে কর্মপতি নক্ষত্রে থাকায়, মানে দশম একাদশ ভাবের অধিপতি হওয়া থাকার জন্য কিছুটা কম কর্মক্ষেত্রে সফলতা আসতে পারে। তাছাড়া বিশেষ করে চিকিৎসা জগতে যারা রয়েছেন বা যারা চিকিৎসক রয়েছেন বা চিকিৎসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা খনি বা খনির মালিক, ইন্স্যুরেন্স যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা ভূতত্ত্ববিদদের ক্ষেত্রে দেখবেন কাজকর্মে প্রতিষ্ঠা, লাভবান বা সফলতা, এগুলো কিন্তু রবি শনি নক্ষত্রে কিন্তু প্রদান করবেই। রবি এই জায়গায় বুধের নক্ষত্রে ঠিক প্রবেশ করবে, যেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে।
জ্যেষ্ঠা নক্ষত্রে 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়, এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু বেশি থাকবে। হাতে ও ঘাড়ের সমস্যা কিছু না কিছু দেখা দিতে পারে। অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা কিন্তু উঠে আসতে পারে। গল ব্লাডারে স্টোন হতে পারে বা বাঁকা পথে আয় করার সম্ভাবনা রয়েছে। এবং কারণ যেহেতু রাশিচক্রের সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকার কারণে, এবং বিশেষ করে দেখবেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে দেখবেন যাদের ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশিতে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে গোচরের দশম স্থানে কর্মস্থানে প্রবেশ করেছে, এবং যার মীন রাশিতে রবি জন্মকালীন ছিল, চৈত্র মাসে যার জন্ম হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশিভাবেই যখন রবি অবস্থান করছিল, তাদের জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে ভাগ্যের স্থানে অর্থাৎ নবমভাবে রবি গোচরে প্রবেশ করেছে। এবং যারা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি অবস্থান করছিল কর্কট রাশিতে। তার কর্কট রাশিতে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে যেহেতু রবি প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে যাদের জন্মকালীন রবি শুভ বলবান রয়েছে। এই যে ধরুন এখানে কর্মলাভের যোগ, ট্রান্সফার, প্রমোশন এবং পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসাতে সে যুক্ত হতে পারে বা পৈতৃক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, সম্পত্তি লাভের জায়গাটা এনে দিতে পারে এই অঘ্রাণ মাসের ক্ষেত্রে। বা সন্তান সন্ততিরাও দেখবেন তাদেরও ক্ষেত্রে কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, সফলতা সব জায়গাগুলো থেকে যাদের জন্মকালীন রবি শুভ বলবান রয়েছে, বিশেষ করে ফাল্গুন, চৈত্র এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে শুভফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রদান করবেই। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং অর্থপতি গ্রহ যেহেতু অবস্থান করছে, প্রথমে কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকবে। জাতকের মনে প্রতিহিংসা কিন্তু কিছু না কিছু দেখা যাবেই। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ কিন্তু মন কিন্তু শান্ত ঠিক হবে না। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যে সকল জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে দেখবেন অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে। শরীরের স্বাস্থ্য ভালো কিন্তু সেরকম দুর্বলতা প্রদান করবেই। এবং শুক্র এখানে 27শে নভেম্বর প্রবেশ করবে ঠিক এই ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে শুক্র শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু বর্তমানে যেহেতু যে নক্ষত্রগুলোতে পাস করবে সেই সব ক্ষেত্রে যেমন ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি আনতে পারে, এবং পত্নীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা দুশ্চিন্তা আপনাকে বাড়িয়ে দিতে পারে, বা কঠোর পরিশ্রম আয় ঘটাবে, এবং বিবাহিত জীবনে কিছু না কিছু মনোমালিন্য সৃষ্টি করতে পারে। মেয়েদের মেয়েলি সমস্যাগুলো প্রদান করতে পারে শুক্র, এবং কাজকর্মে একটু বাধার সম্মুখীন করতে পারে, এবং স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি বা গলব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা এই শুক্র এই জায়গায় এখানে দিতে পারে। এবং বিশেষ করে বুধও এই জায়গায় প্রবেশ করবে, ঠিক বুধ এখানে প্রবেশ করবে ঠিক 7/12-তে প্রবেশ করবে, এবং 7/12 থেকে এখানে বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সাধন করবেন। এবং টেকনিক্যাল লাইনে যারা বিশেষ করে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা বুধ যখন শনির নক্ষত্রে প্রবেশ করে। এটা দাদুনাথি সম্পর্কে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অঘ্রাণ মাসটা সফলতা আনবে, বা যারা কর্মলাভের জন্য বাইরের দিকে একটু চেষ্টা করুন, এই কর্মলাভের যোগটা কিন্তু অনুরাধা নক্ষত্রে বুধ কিন্তু এনে দিতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি, আপনারা একটু চেষ্টা করুন এবং সম্পদ বৃদ্ধির জন্য একটু পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে রবি জন্মকালীন যদি রবি দুর্বল বা পীড়িত যদি থাকেই তাদের ক্ষেত্রে ভাগ্যহানি বা ভাগ্য বিড়ম্বনা কিছু না কিছু ঘটবেই। আস্তে আস্তে অবনতি কিন্তু
ঘটবেই এবং নিজের অহমিকার জন্য ভাগ্যহানি বা ধর্মে আত্মপ্রতারণা ঘটেই আইন আদালতের সংস্রবে ক্ষতির বা দুশ্চিন্তা, হতাশা, উদ্বিগ্নতা কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু করবেই। যদি জন্মকালীন যদি দেখা যায় যে রবি শুভ বলবান রয়েছে, দেখবেন জ্ঞান ও বিজ্ঞান, ধর্ম ব্যাপারে প্রতিষ্ঠা ও গৌরব লাভ, উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে তার ভাগ্য বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটবে। উচ্চ শিক্ষায় সফলতা, কাজকর্মে উন্নতি, সফলতা প্রদান কিন্তু করবে। বিশেষ করে এখানে মঙ্গলের সঙ্গে রবি বৃহস্পতির দৃষ্টি বা আপনাদের রাশিপতির দৃষ্টি যেহেতু পঞ্চমভাবে অবস্থান করে নবম ভাবের পরে দৃষ্টি প্রদান করছে, সেই কারণে দেখবেন যারা ডাক্তার লাইনে রয়েছেন বা যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এই রবি কিন্তু এই মাসে কিন্তু প্রদান করবেই। এবং মঙ্গলও ঠিক তার নিজের গৃহে অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিজের গৃহে যদি শুভ বলবান থাকলে নবমভাবে মামলা ব্যাপারে জাতকের ভাগ্য বৃদ্ধি ঘটবে এবং প্রতিষ্ঠা লাভও কিন্তু ঘটায়। তবে রবিযুক্ত এবং বৃহস্পতির দৃষ্ট প্রচুর জীবনী শক্তি কিন্তু এখানে প্রদান করবে। সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু ঘটাবেই, কারণ এখানে অবস্থান করলেও এই মঙ্গল এখানে বিশেষ করে সংক্রামক রোগের ক্ষেত্রে বিরুদ্ধে কিন্তু সে প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই জায়গায় প্রদান কিন্তু করবেই। আপনি নিজের ভাগ্য এখানে নিজেই গড়ে নেবেন। ব্যবসায় প্রচুর অর্থ উপার্জনের সহায়ক কিন্তু এই মঙ্গল কিন্তু করবেই, কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ এবং শুভকারক গ্রহ নিজের ভাগ্যস্থানে অবস্থান করছে। 8ই ডিসেম্বর ঠিক তার কর্মভাবে দশমভাবে কিন্তু আপনাদের প্রবেশ করবে, যেটি দশমভাবে প্রবেশ করলেও মঙ্গল এখানে শুভ ফলগুলোই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। এবং বুধও আপনাদের ঠিক প্রথমের দিকে ঠিক অষ্টমভাবে অবস্থান করলেও এখানে অষ্টমভাবে কিছু না কিছু শুভ ফল কিন্তু বুধ প্রদান করে থাকে এবং নবমভাবে ভাগ্যভাবেও কিন্তু প্রবেশ করবে। জাতক খুব হাসি খুশি বা আমোদে একটু হবেন, সদা তৎপর, কর্মঠ, স্বাস্থ্যবান কিন্তু এখানে ঘটাবে। স্বচ্ছ চিন্তা শক্তি এবং সঠিক দূরদৃষ্টি এবং উত্তম বিচার শক্তি কিন্তু এখানে প্রদান করবে বা বুদ্ধিমান, জ্ঞানী, দার্শনিক ভাবাপন্ন হবে। ব্যবসা বাণিজ্যে সফলতা এখানে প্রদান করবে বা স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটাতে পারে এই বুধ। যদি জন্মকালীন শুভ বলবান কিন্তু বুধকে থাকতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। শুক্র আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও নবম স্থানে অবস্থান করবে। নবম স্থানে এখানে 27শে নভেম্বর প্রবেশ করলেও নবম স্থানে বা অষ্টমভাবেও কিন্তু শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। জাতক দেখবেন এখানে যে গ্রহগুলোর সংযোগ ঘটছে, বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে থাকছে, শুক্র বুধ এবং রবিযুক্ত এখানে যদি না পীড়িত হয়, তাহলে এই জায়গা থেকে শুক্র জাতককে সৎ, ভদ্র, কর্তব্যপরায়ণ এবং শান্তিপ্রিয় ব্যক্তিগত গুণের দ্বারা জনপ্রিয় এবং সফল কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবেই। সবথেকে বিশেষ করে নবম স্থানে শুক্র রোমান্স, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটায়, হিতকর কাজে প্রবৃত্তি নিয়ে আসে এবং আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রদান কিন্তু করে। এবং এখানে রাহু দ্বাদশভাবে অবস্থান করলো। দ্বাদশভাবে যতই শুভ থাকুক না কেন অপব্যয় ঘটাবেই এবং লোকের অপবাদ আপনাকে কিন্তু পেতেই হবে এবং লোকের সঙ্গে ঝগড়া, অশান্তি বা কলহে জড়িয়ে কিন্তু রাহু দেয়, কারণ রাহু দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করবেই এবং তার সঙ্গে সঙ্গে অন্যায় পথে জাতক ধনবান কিন্তু করায় এবং দাম্পত্য কলহ কিছু না কিছু নিয়ে আসেই, আর্থিক চাপ, মানসিক অশান্তি কিন্তু প্রদান কিন্তু করেই। এবং শনিও আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান করার কারণে আপনাদের এমনিতেই শনির সাড়ে সাথেই চলছে, তবে রাশিভাবে
শনিদেব সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনির উপরে 5ই ডিসেম্বর পর্যন্ত থাকছে, জাতককে ওই সময় পর্যন্ত একটু শান্ত ধীর প্রকৃতি করাবেই বা দার্শনিক মনোভাব সম্পন্ন করাবে। তবে 5-12 পর থেকে যখনই আপনাদের রাশিপতি চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু কাজকর্মে কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে। 5-12 পর্যন্ত, 5-12 পর থেকে বাধা বিঘ্ন এবং দুঃখ হতাশা আনবেই, এবং বিশেষ করে শত্রুতা আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু কিছু না কিছু ঘটাবেই। তবে বর্তমানে শনিদেব বক্রতা ত্যাগ করার পরে যদি জন্মকালীন যার শুভ থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে আনতে পারে, এটুকু বলতে পারি। এবং বৃহস্পতিও যেহেতু আপনাদের পঞ্চমভাবে তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করছে এবং বর্তমানে বক্রতার মাধ্যমে থাকলেও কর্কট রাশিতে যেহেতু আনন্দের জায়গায় অবস্থান করার জন্য প্রতিভার প্রকাশ কিন্তু ঘটায়, সৌভাগ্যশালী করায়, ব্যবসা বাণিজ্যে সফলতা, আয় বৃদ্ধি ঘটায়, প্রেমে ও মানসিকতায় আপনাকে শ্রেষ্ঠ কিন্তু এখানে নিয়ে আসতে পারে। তবে 6-12 থেকে যেহেতু মিথুন রাশিতে যখনই প্রবেশ করবে, মিথুন রাশিতে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা কিন্তু আনতে পারে, ন্যায্য অর্থ প্রাপ্তি কিন্তু ঘটাতে পারে, কর্মলাভের যোগ এবং মাতৃসুখ কিন্তু প্রদান করলেও বর্তমানে বক্রতার মাধ্যমে যেহেতু বৃহস্পতি অবস্থান করার কারণে ফলের তারতম্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই, এটুকু আপনাদের বলতে পারি। কারণ যার জন্মকালীন বৃহস্পতি যদি যার মানে বক্রতার মাধ্যমে ছিল, বর্তমানে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট শুভ ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। কেতুও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে। ষষ্ঠভাবে সাধারণত এরা ন্যাচারাল অশুভকারক গ্রহ, তো ষষ্ঠভাবে শুভফল প্রদান করে। এবং বিশেষ করে যারা দেখবেন এই ষষ্ঠভাবে কেতু, যারা ঘরে বসে কর্মের জায়গাটা করে থাকেন বা করে বা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রে সফলতা উন্নতি প্রদান কিন্তু এই ষষ্ঠভাবে কেতু কিন্তু নিয়ে আসেই। তবে যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান, তো স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রদান, অর্থাৎ চাপা অম্বল গ্যাসে আপনাকে কিন্তু ভোগাবেই। এবং আর্থিক সমস্যা, কাজকর্মে একটা অনীহা ব্যাপার, কর্তৃপক্ষের সহিত মতবিরোধে আপনাকে জড়িয়ে দিতে পারে এই কেতু, যদি অশুভ বা পীড়িত থাকলে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সবসময় আমি একটা কথাই বলি, এমনিতেই আপনাদের রাশিভাবে শনিদেব অবস্থান করছে। শনিদেব রাশিভাবে অবস্থান করার জন্য আপনাদের শনি 7.5 চলছে। আমি শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বারবার কিন্তু বলে থাকি, কারণ শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটাই পরিচালিত। এবং শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারাই উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছেন, যার দিকে দৃষ্টিপাত করবে। এখানে দেখুন আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টিপাত করছে, সপ্তমভাবে দৃষ্টিপাত করছে এবং কর্মভাবের উপরে বিশেষ করে দৃষ্টিপাত করছে। যেহেতু এই কর্মভাবের উপরে দেখুন এই ভাবগুলো বা এই যে আপনাদের রাশিভাবে থাকার কারণে দেখুন এই ভাবগুলো আপনাকে নানান দিক দিয়ে পীড়িত বা সমস্যা কিন্তু আনছেই। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি বা স্ত্রী শারীরিক দুর্বলতার কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আপনার আর্থিক ব্যয়, কর্মে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা, এগুলো কিন্তু প্রদান করছেই। এগুলো আপনি যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু পাবেনই। সেই কারণেই যেহেতু কলিযুগের ক্ষেত্রে যেহেতু শনির দ্বারাই পরিচালিত, রাহুর দ্বারাই পরিচালিত, এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এই নাম অতি অবশ্যই জপ করুন। দেখবেন গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর পূর্বে এই নাম কিন্তু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, আপনার জীবনটা কিন্তু পাল্টে দিতে পারে, বা আপনার জীবনে উন্নতি, সফলতা, সংসারে আনন্দ, এগুলো কিন্তু অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটা অতি অবশ্যই সুন্দর মধুময় হয়ে উঠবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার, প্রত্যেক শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে
আপনি নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।